শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ফার্স্ট এড বা প্রাথমিক প্রতিবিধান নিয়ে বলছি। এখন নার্সিং পরে বলবো। ফার্স্ট এডে বলছে প্রাথমিক প্রতিবিধান হচ্ছে ডাক্তার যে কোনো রকম দুর্ঘটনা থেকে বেঁচে ওঠার প্রথম পদক্ষেপ। এটা দ্বিতীয় পর্ব চলছে। প্রথম পর্বে কিছুটা আলোচনা করেছি, এটা প্রথম পর্ব হয়ে গেছে। দ্বিতীয় পর্ব বলছি। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, যারা ফার্স্ট এডার বা প্রাথমিক প্রতিবিধানকারী বা যে কেউ আমাদের প্রথমেই মনে রাখতে হবে কতগুলি কথা। মৃত্যু ছাড়া আর সমস্ত রোগী সারানো সম্ভব মনে করি আমি। অসুস্থ ব্যক্তি তার সঠিক রোগ নির্ণয় করতে হবে। যে কোনো রকমই সে অসুস্থ হোক না কেন, দুর্ঘটনা হোক, কোনো অসুখ বিসুখ হোক, তার সঠিক রোগ নির্ণয় করতে হবে। সেই অনুযায়ী তাকে ওষুধপত্র এবং সঠিক খাদ্য পানীয় থাকা চাই দিতে হবে। আর সেই সঙ্গে সঠিক নিয়মকানুন মেনে চলতে হবে। আর মনে রাখতে হবে, অসুস্থ ব্যক্তি তার কি কি অসুবিধা বা কষ্ট হচ্ছে সেগুলিকে অতি শীঘ্রই দূর করে অসুস্থ ব্যক্তিকে তার কষ্টের আরাম দিতে হবে বা কষ্টের লাঘব করতে হবে, যাতে তার জীবন রক্ষা পায়। জীবন রক্ষার জন্য প্রথমেই দেখতে হবে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, রক্তক্ষরণ হচ্ছে কিনা, শক লেগেছে কিনা। সেগুলো যদি হয় তার শ্বাস প্রশ্বাস চালাতে হবে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এগুলো জানতে হবে, পরপর জানানো হবে, শেখানো হবে। তারপরে তার মানসিক আঘাত বা অন্য কোনো শারীরিক আঘাত লেগেছে কিনা, শক লেগেছে কিনা, আর কি করতে হবে। রক্তক্ষরণ বলেছি, শ্বাস প্রশ্বাস রক্তক্ষরণ হলে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে, যাকে ব্লিডিং। তারপর দ্বিতীয় পর্যায়ে অসুস্থ ব্যক্তি যা বলবে, তার যদি জ্ঞান থাকে বলতে পারে তার কোথায় কি ব্যথা হচ্ছে, মাথা ব্যথা, যে কোনো শরীরের হাত পা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, তৃষ্ণা পাচ্ছে কিনা, সর্দি কাশি, পেটের ব্যথা ইত্যাদি উপযুক্ত সঠিক ঔষধ এবং খাদ্য পানীয় দিয়ে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে হবে। তারপর অসুস্থ ব্যক্তি কি কারণে সে অসুস্থ হলো তার সঠিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সঠিক রোগ নির্ণয় করতে হবে, সেই রোগ অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। অর্থাৎ তার কিছু নিয়ম মেনে চলতে হবে, ওষুধ ও পথ্যের সুব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে রোগীর সমস্ত দেহের যে যন্ত্রপাতি আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেমন ধরুন, দেহের যে বিশেষ যন্ত্রগুলি হলো যে বিনষ্ট পুনরুদ্ধারের, যেগুলো নষ্ট অসুস্থ তার পুনরুদ্ধারের জন্য সক্রিয় যাতে নিতে হবে। যেমন ধরুন যকৃৎ, ইংরাজিতে বলে লিভার। তারপরে পিত্তথলি, ইংরাজিতে বলে গল ব্লাডার। প্লিয়া বলে স্প্লিন, বৃক্ষ কিডনি বলা হয়। এই সকল অন্তঃস্রাবী অনালগ্রন্থিগুলিকে পুনরায় সক্রিয় করে তুলতে হবে। তাছাড়া হৃৎপিণ্ড আছেই, হার্ট এবং ফুসফুস লাংসগুলি সক্রিয় করে তুলতে হবে। কোনো মানুষই তার নির্ধারিত সময় সে বাঁচে না, তাকে সুস্থ রাখতে হবে। বিভিন্ন ধরনের যে অসুখ হয়েছে, টিউমার, ক্যান্সার এবং করোনা ভাইরাস, ভাইরাস জনিত মারাত্মক যেসব ব্যাধি, সেগুলো ভগবানের শেষ বিপদ সংকেত। অতএব তাকে সুস্থ করতে গেলে অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে। আস্তে আস্তে আমরা জানাবো। আজ এই পর্যন্ত, পরেরতে জানতে পারবেন। মানুষকে সুস্থ